السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وأعطاه اللسان والجنان وأنزل عليه الفرقان والبرهان وعلمه البيان والجنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد النبي الأميين وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال النبي صلى الله عليه وسلم لا طاعة مخلوق في معصية الخالق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अगर खाही के दर सुन्नत रसीदे अगर खाही के दर जन्नत रसीदे तरीक़ाए मुहम्मद कुन जिंदगी तरीक़ाए मुहम्मद कुन जिंदगी राह सुन्नत गेरबा की तर्क कुन राह सुन्नत गेरबा की तर्क कुन कामयाबी अंदरी दाबे मुकुन कामयाबी अंदरी दाबे मियान तू को जाओ सुन्नत अहमद को जा तू को जाओ सुन्नत अहमद को जा बा मुहम्मद कई बुअत निस्बत तुरा बा मुहम्मद कई बुअत निस्बत तुरा
পাঠানবাড়ি আন-নূর জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হুদা সাহেব, সহ-সভাপতি জনাব মোহাম্মদ সেলিম পাঠান, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বাতেন সরকার, চেয়ারম্যান তেলিহাটি ইউনিয়ন পরিষদ ও সভাপতি তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগ। আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজি, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাছাড়া, পর্দার আলের মা বোনেরা, সকলেই আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে যেই কোনো মহলে যখন মানুষের ভালোবাসা বেড়ে যায়, যেই মানুষের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যায়, ওই মানুষের প্রতি মানুষের আস্থা বেড়ে যায়। আস্তে আস্তে ওই মানুষের সাথে সম্পর্ক, ভালোবাসার কারণে একটা অন্তরের টান বেড়ে যায়। যখন আস্তে আস্তে মানুষের একজন আরেকজনের সাথে ভালোবাসা হইতে থাকে, তখন ওই লোকটাকে একবার দেখার জন্য সে দেওয়ানা হয়ে যায়। হোক সেই নারী, চাই হোক সে পুরুষ, যখন একজন আরেকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়, অন্তরের মিল হয়ে যায়, তখন যদি রাতের আধারও সে তাকে ডাকে, একজন অপরজনকে ডাকলে সে ডাকে সাড়া দেয়। এই রাতের অন্ধকারে, এই শীতের কুয়াশার ভিতরে তার কাছে কষ্ট মনে হয় না, কারণ তার ভিতরে তার ভালোবাসা আছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা যে চলতেছে, ভালোবাসা একটা অন্তরের মিল, মোহাব্বত, মায়া, টানের কারণে চলতেছে। মায়া, মোহাব্বত, ভালোবাসার কারণে চলতেছে। দীর্ঘদিন সংসার করতেছে, দীর্ঘদিন একসাথে থাকতেছে, হঠাৎ তাদের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে ফাটল ধরে গেল। যখন স্বামী স্ত্রীর মাঝখানে ফাটল ধরে যায়, সাথে সাথে স্বামী 3 তালাক দিয়া বিদায় কইরা দেয়। এই যেই দিন ফাটল ধরলো, তার আগেই কিন্তু ফাটল না ধরার কারণে, মোহাব্বত থাকার কারণে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ডিউটি করার পরেও সামনের মাসে বেড়াইতে যাবে, বহু টাকার প্রয়োজন, তখন চিন্তা করে এই মাসটা ওভার টাইম করি। এরকম চিন্তা কইরা এই স্ত্রীকে খুশি রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য সারা দিন কাজ কইরা আবার সন্ধ্যার পরও কাজ করতে থাকে। যেই সময়টা তার কাজের সময় ছিল না, এই সময়টার ভিতরে সে কাজ করতে থাকে। কারণ কি? কারণ এই স্ত্রীকে স্বামী বড় ভালোবাসে। ঠিক অপর সাইডে যেই দিন নাকি তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে গেল, একজন আরেকজনকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে একজন আরেকজনের প্রতি ভালোবাসার পরিবর্তে এমন ঘৃণা সৃষ্টি হলো যে একজন আরেকজনের চেহারাটা এখন দেখতে রাজি না। একজন আরেকজনের জন্য তো কাজ করবে, একজন আরেকজনের জন্য শপিং করবে, বিভিন্ন জিনিস কিনবে, এটা তো দূরের কথা, একজন আরেকজনকে এক নজর দেখতেও রাজি না। কারণ কি? কারণ তাদের ভিতর থেকে ভালোবাসা চলে গেছে। কিন্তু আমাদের মালিক এমন এক মালিক, যে মালিকের সাথে যদি একবার ভালোবাসা হয়ে যায়, তাহলে এই ভালোবাসা চলে যায় না। মালিক আমাদের থেকে দূরে চলে যায় না, মালিক আমাদেরকে দূরে সরায়া দেন না। কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার মানুষগুলি মানুষের অন্তরের খবর জানে না। আমি একটা বলতে চাইতেছি, আমার অন্তরে একটা কথা আছে, কিন্তু মুখ দিয়ে আরেকটা কথা যখন বের হয়ে যাবে, তখন এই কথার উপরেই কিন্তু আমার বিচার হবে, আমার এই কথার উপরেই বিবেচনা করা হবে। যদিও আমি বলি যে এটা তো আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এটা, বলবে না তোমার উদ্দেশ্য কি ছিল সেটা তো আমরা জানি না, দেখি না। তোমার উদ্দেশ্য কি দেখি নাই, মুখ দিয়ে যেটা
বের করছো কথাটা, এটা তো বের করছো, এটা বলছো তো? বলে হ্যাঁ। বলে এটা যেহেতু বলছো, এখন ফাইসালা যা হবে এটার উপরেই হয়ে যাবে। কিন্তু আল্লাহ কেমন? আল্লাহর হাবিব বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম। আমার মালিক, আপনার মালিক এক আল্লাহ। এই আল্লাহ এমন এক আল্লাহ, যেই আল্লাহ মানুষের চেহারা দেখে না, মানুষের মাল দেখে না। যদি আল্লাহ মানুষের চেহারা দেখতো, মানুষের মাল দেখতো, তাহলে দুনিয়ার বড় লোক যারা তারা জান্নাতে চলে যাইতো, দুনিয়ার অর্থবিত্ত যারা তারা জান্নাতে চলে যাইতো, দুনিয়ার ভিতরে যারা নায়ক নায়িকা আছে, যারা সুঠামদের অধিকারী, যারা বাহাদুর পালোয়ান, তারা জান্নাতের ভিতরে চলে যাইতো। তাহলে আপনার মতো আমার মতো মানুষ যারা গরিব আছে, তারা জান্নাতের চিন্তা করতে পারতো না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষগুলি জান্নাতি হবে, এবং কিছু মানুষ যারা ধনী, ধনীদের মধ্যে যারা জান্নাতি হবে, ওই ধনীদের মাঝে, ইমানদার ধনীদের মাঝে জান্নাতি ব্যক্তিদের থেকেও গরিব ইমানদার মুমিন মুসলমান 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কারণ আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী। আল্লাহর মালের প্রয়োজন নাই, আল্লাহর রূপ সৌন্দর্যের প্রয়োজন নাই, আল্লাহর প্রয়োজন ভালোবাসা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন মুফাসসিরগণ বলেন লিয়াবুদুন আইয়ারিফুন, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, ইবাদত দিয়ে এখানে উদ্দেশ্য বান্দা আল্লাহকে চিনবে। আর যখন মানুষ একজনকে চিনে, আজকে আমি আসলাম, আমাকে কেউ চিনে না, যখন আমার পরিচয় হবে, আমি বয়ান করলাম, বয়ানের পরে দেখা যাবে অনেক মানুষ আমার সাথে মুসাফা করতে আসতেছে, অনেক মানুষ মুসাফা করতে আসতেছে, কারণ আগে চিনি নাই। উনি যে এই জায়গায় বয়ান করবে এটা জানতাম না, এখন জানলাম এই লোকটা এই জায়গায় বয়ান করবে। এই জায়গায় বয়ান করলো, ভালো বয়ান করলো, সুন্দর বয়ান করলো, যাইয়া একটু ওনার সাথে মুসাফা করি, কারণ পরিচয় হয়ে গেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদেরকে তো আমি ইবাদতের জন্য বানাই নাই, তোমাকে বানাইছি আমি আল্লাহর ভালোবাসা প্রকাশ করবা। কারণ আমার ইবাদত করার জন্য আসমানের হাজারো মাখলুকাত আছে, জমিনের হাজারো মাখলুকাত আছে। আসমানের হাজারো মাখলুকাত আছে, জমিনের হাজারো মাখলুকাত আছে, যেই মাখলুকাত গুলি আমার ইবাদত করে। আল্লাহ তাআলা যখন মানুষ বানাইবেন, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা গো, আমি তো মানুষ বানাইতে চাই, জমিনের উপরে আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। তখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কেন বানাইবেন? তারা তো জমিনের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, তারা তো জমিনের ভিতরে মারামারি করবে, তারা তো জমিনের ভিতরে কাটাকাটি করবে। আমরা তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, না না, কারণ আমি একদল মানুষ বানাইবো, একটা জাতি বানাইবো, যেই জাতি শুধু আমার ইবাদত করবে না, যেই জাতি আমার ইবাদত করবে না, আমাকে ভালোবাসবে। কেমন ভালোবাসবে? জমিনের ভিতরে যখন আযান দেওয়া হয়, দুনিয়ার এই জমিনের সমস্ত মানুষগুলি আল্লাহ ডাকে সাড়া দেয় না। কিছু মানুষ আছে চাষতলে বৈশা বৈশা, তারা এরকম মজার মজার গপ্প করতে থাকে, দুনিয়ার নর্তকীদের সুন্দর সুন্দর নাচগুলি দেখতে থাকে। আর কিছু মানুষ আছে যাদেরকে কেউ বলে নাই, পেছনে কোনো সিকিউরিটি গার্ড নাই, কেউ নাই, কিন্তু আযান দেওয়ার পরে তারা আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসে। আল্লাহ তাআলা বলে, এই মানুষ যে মসজিদে চলে আসলো, সে চাইলে আসতেও পারতো, চাইলে নাও আসতে পারতো, কারণ তার পিছনে কোনো মানুষ লাগানো নাই, তার পিছনে তো কোনো বডিগার্ড নাই, তার পিছনে তো কোনো সিকিউরিটি গার্ড নাই। চাইলে সে আসতেও পারতো, নাও আসতে পারতো, কিন্তু সে কেন আসলো? কারণ আমি আল্লাহকে ভালোবাসে, আমার আল্লাহর ভালোবাসা তার ভিতরে আছে। যেরকম দুনিয়ার ভিতরে যখন মানুষ কাজের ঝামেলা পড়িয়া একজন বন্ধু আর একজন বন্ধুকে দেখতে পারে না, দীর্ঘদিন চলে যায়, তারপর যখন একটু ফ্রি হয়, সাথে সাথে বন্ধুকে ফোন দেয়, ইমুতে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে ফোন দিয়া এক নজর বন্ধুকে ভার্চুয়াল যুগে দেখবে,
বাস্তবে দেখা সম্ভব না, দূর দেশে থাকে ভার্চুয়াল একটু দেখবে, ক্যামেরার মাধ্যমে একটু দেখবে, দেখা তার অন্তরটা শীতল করে। এরকম ভাবে ইমানদার যারা, তাদেরকে আল্লাহ বলে দেয় তাদের অবস্থা কি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। ইমানদার কারা, মুমিন কারা? যাদের সামনে আল্লাহর আয়াতগুলি, যাদের সামনে আল্লাহর নিদর্শনগুলি বর্ণনা করার পর তাদের ভিতরে একটা ঈমান জেগে উঠবে, তাদের ভিতরের ঈমানের নাড়া দিয়ে উঠবে, তখন আর তারা চাষটনের ভিতরে বসে থাকতে পারবে না, তারা আর সিনেমার সামনে বসে থাকতে পারবে না, আর তারা ঘরের ভিতরে বসে থাকতে পারবে না, আর তারা রাস্তার ভিতরে দিয়ে বসে চলতে পারবে না। এই আয়াতটা যখন আমাদের উস্তাদজি পড়ায়, তখন একটা গল্প বলেছিল, যে গল্পটার বাস্তব একটা মিল আছে আয়াতের সাথে। গল্পটা কি? গল্পটা হুজুরে এমন বলেছিল যে দুনিয়ার ভিতরে বলেছিল হুজুরে যে দুনিয়ার ভিতরে তো অনেক জায়গায় ঘুরি, কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমাদের দেশে একটা সাপ আছে, যেই সাপের ভিতরে কোনো বিষ নাই। যখন নাক নাগিন বাইদ্যারা আইসা, সাপুরিরা আইসা বিন বাজে সাপ ধরে, সমস্ত সাপগুলি আসে, আর একটা সাপ সে আসে না। এই সাপটার নাম কি, এটা আমি জানবো। হুজুরে নিয়ত করলেন, হুজুরে দেশে সফর করেন, বয়ান করেন, নিয়ত করার পর হুজুরে যেই জায়গায় যায় মানুষকে জিজ্ঞাসা করে, যেই সাপ আমাদের গাজীপুরে একটা সাপ আছে, দুরা সাপ বলে, এই সাপটা যখন সাপুরিরা বিন বাজা, অজগর বলেন, বিভিন্ন যেই সাপগুলি আছে, সমস্ত সাপগুলি ওই বাদ্যান্নির কাছে, যে সাপুরি বিন বাজা ওই সাপুরির কাছে চলে আসে, কিন্তু একটা সাপ আসে না। এই সাপটাকে আপনারা কি নামে চিনেন? যেই জেলায় যেই বিভাগে গেছে সব মানুষ বলে এটাকে আমরা দুরা সাপ বলি। দুরা সাপ আর অন্যান্য সাপ দুটোই সাপ, কিন্তু দুরা সাপ যখন সাপুরি বিন বাজা তখন সে আসে না, অন্যান্য সাপগুলি আসে। কারণ কি? কারণ একটাই, এটা সবাই জানে, যদি কারো একটু সাহস থাকে তাহলে ওই সাহসী লোকটা ওই যেই সাপের বিষ নাই, দুরা সাপ, এই সাপটা লেজে দইরা ঘুরা। আজকে মুসলমান আমাদের অবস্থা এমন হয়ে গেছে, যে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আজকে আমাদের ঈমান কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে আজকে যখন ঈমানের কথাগুলি বলা হয় তখন মনে করা হয় যে আমি তো মুসলমান না, আমি মুসলমান না। যখন ঈমানের কথা বলা হয় তখন সে মুসলমান যে এটাই ভুলে যাইয়া সে বলে, হুজুর এটা বললো কেন, হুজুর ওইটা বললো কেন, হুজুরে যেই কথাটা বলছে এটা তো ঈমানের কথা বলছে, এটা তো প্রত্যেকটা ঈমান মুমিন মুসলমানের কথা, তাহলে তার কলিজায় লাগবে কেন? কারণ সে নিজে যে ঈমানদার এটা ভুলে গেছে। এক বাড়িতে সাপ ঢুকছে, একটা লোক ঘুমাইতেছে, ঘুম থেকে উঠা ডাক দেওয়া হয়েছে যে উঠেন উঠেন, কি হয়েছে? বলে ঘরে সাপ ঢুকছে। বলে একজন পুরুষ ডাক দাও, পুরুষ ডাক দাও। মহিলারা বলে আপনি কি, আপনি পুরুষ না? সে সাপের কথা হঠাৎ শুই না ভুইলা গেছে। আজকে আমাদের ইমানদারদের অবস্থা এমন, এই এলাকায় কি মানুষ নাই? একটু বলেন আওয়াজ দিয়ে, এলাকায় মানুষ নাই? মানুষ আছে, কিন্তু মানুষ কোথায়? মানুষগুলি কোথায়? আসমানের উপরে না জমিনের নিচে? যদি জমিনের উপরে থাকে, যেই জমিনের উপরে হাজারো গজব আসতেছে, হাজারো গজবের পর গজব আসতেছে, আর এই গজব বন্ধ করার তরিকা একটাই, এটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর নাফরমানি বন্ধ করা। আজকের এই দিনে এই জায়গায় মাহফিল হইতেছে, অনেক মানুষগুলি এত বড় নিমুখ হারাম, এত বড় নিমুখ হারাম, যারা আল্লাহর নিয়ামত খাইয়া তারা মনে করে যে আমরা আল্লাহর নিয়ামত খাই না, এটা আমাদের বাপ দাদার থেকে পাইছি। মাহফিলের প্যান্ডেলের পাশ দিয়া ঘুরতেছে আর গান বাজাইতেছে। আজকে কাদেরকে বলবো দুঃখের কথা, গান বাজাইতেছে। আরে ভাই তুমি গান বাজাও, একটু দূরে যায় বাজাও। প্যান্ডেলের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সন্ধ্যার পরে গান বাজাইতেছে। আল্লাহ ইমানদারদের পরিচয় তুলে ধরছেন। নবীর জমানায় 3 দল মানুষ ছিল, 1 ইমানদার, 2 হলো মুনাফিক, 3য় নাম্বার ছিল কাফের বেঈমান। কাফের বেঈমান যারা একবারে নবীকেও মানে না, একবারে আল্লাহকেও মানে না, এরা হচ্ছে এক দল। আরেক দল যারা আল্লাহকেও মানতো, নবীকেও মানতো,
এরা হচ্ছে আরেক দল। মাঝখানের একটা দল ছিল যারা ইমানদার মুমিনদের কাছে আইসা বলতো আমরা তোমাদের সাথে আছি, আবার কাফেরদের সাথে যায় বলতো তাদের সাথে একটু মজা করলাম, তোমাদের সাথেও আছি। আল্লাহর হাবিব বলেন আমার পর থেকে আর তিন দল থাকবে না, কারণ আমি নবী থাকবো না, সাহাবা থাকবে না, অতএব তিন দল থাকার সুযোগ নাই। দল থাকবে দুইটা, একটা হলো ইমানের দল, আরেকটা হলো বেদিন ফাসেক ফুজ্জাক কাফেরের দল। মুনাফিকের কোনো দল থাকবে না। মুনাফিকের জামানা নবীর জামানার সাথে শেষ। এখন জামানা দুইটা, ইমানদার আর বেদিন। আজকের সমাজগুলিতে দেখেন, তাকায়া দেখেন যে মুসলমানের ঘরে হচ্ছে, মুসলমানের ঘরে হইয়া কোন হিন্দু তো আজও পর্যন্ত যাইয়া কোন মা হিন্দুদের উৎসবে পূজাতে যায় বলে নাই ও পূজার যে পণ্ডিত আছেন এইটা বলবেন না, ওইটা বলবেন না। আজকের ধর্মীয় অনুষ্ঠানে আইসা মুসলমানের সন্তানগুলি বলে, আর কেউ বলে না। ইমানদার মুমিনের ঘরের মুমিন আইসা বলে এমন না তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, এরপর দাদা হিন্দু, এরপর দাদা হিন্দু, এমন ছিল না। বরং দাদার দাদা দাদা মুসলমানের ঘরের মুসলমান হইয়া সে তার নেতাকে খুশি করতে যাইয়া সে তার নিজের ভিতরে একটু তৃপ্তি অনুভব করার জন্য নেতাকেও খুশি না, আরে যে আইসা বলে যে এইটা বলবেন না ওইটা বলবেন, সে তার নেতাকেও খুশি করতে চায় না। সে দেখাইতে চায় আগে তো আমি কামলা ছিলাম, তোমার বাড়িতে কাজ করতাম, এখন আমিও কিছু হয়েছি, আমিও কিছু হয়েছি, যার কারণে আমিও হুজুরকে বলতে পারি যে হুজুর এটা বলবেন না ওইটা বলবেন, ওইটা বলবেন না ওইটা বলবেন। আজকে দেশের ভিতরে খাদ্যের সংকট, কারণ কি? কারণ কি? নেতা খেয়ে ফেলছে, নেত্রী খেয়ে ফেলছে? আরে ভাই না, এটা আমার নিজের দোষ, এটা আমার নিজের কারণ, এটা আমার নিজের কারণ। আজকে পিপিলিকা তো খাবার নিয়ে চিন্তা করে না, আকাশের পাখি তো খাবার নিয়ে চিন্তা করে না, সমুদ্রের মাছ তো খাবার নিয়ে চিন্তা করে না, সিংহ তো খাবার নিয়ে চিন্তা করে না। ও মুসলমান, আমার তোমার কিসের চিন্তা? উহুদের ময়দানে যখন সাহাবীদের হাতে তলোয়ার ছিল না, তলোয়ার ছিল না, তাদের হাতে ছিল খেজুরের ডাল। এই ডাল দিয়া যখন নাকি আঘাত করলো তলোয়ারে পরিণত হয়ে গেছে। এটা করে দিয়েছিল কে? দুনিয়ার কোন ক্ষমতা? বলেন না কে, কে করে দিয়েছিল? আজকে কি ওই আল্লাহ মরে গেছে না চলে গেছে? এমন যে ওই আল্লাহ নাই? যদি ওই আল্লাহ থাকে তারাও ইমানদার মুমিন মুসলমান, তারাও বলতো নবীকে ভালোবাসি, তারাও বলতো আল্লাহকে এক মানি। আমিও বলি নবীকে ভালোবাসি, আমিও বলি আল্লাহকে এক মানি। তাহলে আমাকে আপনাকে কেন সাহায্য করবে না? কারণ একটাই, আমাকে আপনাকে সাহায্য না করার এটা হচ্ছে আমার আর আপনার কথাটা মুখ পর্যন্ত, অন্তর পর্যন্ত না। আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ইমানদার মুমিন মুসলমান শুনে রাখো, যদি তুমি মুখ দিয়া বলো আমি আপনাকে নবী অনেক ভালোবাসি, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, কিন্তু যদি জানের থেকেও বেশি ভালো না বাসতে পারো, ও ইমানদার মুমিন যারা দাবি করে শুনে রাখো, তাহলে তুমি ইমানদার মুমিন হইতে পারলা না। কারণ আল্লাহ নবী বলে দেয়, ও উম্মতের দলেরা শুনে রাখো, আমি নবীকে যদি তোমরা তোমাদের জান তোমাদের মাল থেকেও বেশি ভালোবাসতে পারো, তাহলে তোমরা হবে পরিপূর্ণ ঈমানওয়ালা। কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের, কেমন ভালোবাসা ছিল সাহাবীর যুগের ওই সাহাবায়ে কেরামের ভালোবাসা। উহুদের যুদ্ধে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন যুদ্ধ করতেছেন, অতর্কিতভাবে যখন হঠাৎ কাফের বেঈমানরা আমার নবীর উপর আক্রমণ করে বসলো। নবীর উপর আক্রমণ করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে যে হেলমেট ছিল, ওই হেলমেটের দুইটা কড়া রাসূলের চেহারার ভিতরে, কপালের ভিতরে যখন ঢুকে গেল, বেঙ্গে যখন ঢুকে গেল, ও আবু বকর দৌড়ে আসতেছে, আবু বকর দৌড়ে আসে আয়েশা এই হেলমেট গুলি বার করার জন্য। আর অপর সাইডে আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, ভাই আপনি তো আল্লাহর নবীর সাথে জামানার শুরু জামানা থেকেই রয়েছেন, নবীর জিন্দেগীর শুরু থেকেই তো আপনি রাসূলের সাথে,
আমাকে আজকে একটু সুযোগ দেন, আমি আপনাকে বাধা দিতেছি, আমাকে সুযোগ দেন। কি করবা? বলে দুনিয়ার কোনো প্লাস দিয়া না, দুনিয়ার কোনো হাতুড়ি দিয়া না, বরং আমি আমার নবীর চেহারা থেকে লোহার কড়াইগুলি খুলবো আমার দাঁত দিয়া। এই কথা বলে সাথে সাথে যখন আল্লাহর নবীর চেহারার ভিতরে যেই কড়াগুলি ঢুকে গেল, এই কড়াগুলির ভিতরে দাঁত লাগে, যখন টান দিল সাথে সাথে একটা দাঁত বের হয়ে আসলো। এখানে এই শেষ না, একটা দাঁত একটা কড়ার সাথে সাথে ভেঙে গেল। একটা কড়া এমন জোরে টান দিল, টান দেওয়ার পর কড়াটাও ছুটে আসলো, একটা দাঁত ভেঙে গেল। এখানেই শেষ না, আবার সাথে সাথে আর একটা কড়া বার করার জন্য আবার দাঁত বসাইলো। কড়ার ভিতরে দাঁত বসাইয়া যখন এই কড়াটাকে টান দিয়া বের করলো, বের করার সাথে সাথে আরেকটা দাঁত ভেঙে যায়। এখানেই শেষ না, আরেকজন সাহাবী ডাক দিয়া বলে, ভাই তুমি তো আল্লাহর নবীর চেহারা থেকে দুইটা কড়া বের করে নিয়ে আসছো, আমাকে একটু সুযোগ দাও, আমি রাসূলের চেহারার রক্তগুলি পরিষ্কার করি। কিভাবে করবা? বলে দুনিয়ার কোনো নেকড়া দিয়া না, দুনিয়ার কোনো টিস্যু দিয়া না, দুনিয়ার কোনো কাপড় দিয়া না, বরং আমার দুইটা ঠোঁট দিয়া, আমার জিহ্বা দিয়া রাসূলের চেহারাটা আমি পরিষ্কার করে দিব। এই কথা বলে সাথে সাথে রাসূলের চেহারার ভিতরে ঠোঁট বসাইয়া রক্তগুলি চুষে খেয়ে ফেললো। আল্লাহর হাবিব বলেন, যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার রক্ত যার শরীরের ভিতরে ঢুকলো সেই ব্যক্তি আর জাহান্নামে যাবে না। যারা এমন অনেক ছিল নবীকে ভালোবাসতো, যে একজনকে নবী এরকম ভাবে চুলের ভিতরে মুঠ দিয়া ধরছে, তার জিন্দিগিতে আর এই চুলগুলি সে কাটে নাই, এই চুল নবী ধরছে। অতএব নবী ধরছে এমন চুল আমি নিয়ে ঘুরবো। তার চুলগুলি বড় ছিল, যখন পরবর্তীতে মানুষ তার বড় চুল দেখতো আর ডাইকা মানুষকে বলতো যে এই যে লোকটা দেখতেছো বড় চুল, জানো কি এই বড় চুলগুলি কিসের? বলে না, বলে এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরা চুল। আজকে তো নবী নাই যে নবীর হাতে ধরা চুল আমাদের মাথায় থাকবে। আজকে তো নবী নাই যে নবীর যুদ্ধের ময়দানে যায় এরকম ভাবে রক্ত বের হবে, কড়া ঢুকে যাবে, বের করব, এরকম রক্ত বের হবে, এইগুলি চুষে খেয়ে ফেলবো, এই সুযোগ তো নাই। তবে উম্মত শুনে রাখো, আজকেও একটা সুযোগ আছে, যেই সুযোগ, যেই কাজ করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকা যাবে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত শুনে রাখো, ও উম্মতের দলেরা শুনে রাখো, আজকে যদি তুমি নবীর একটা সুন্নতকে মহব্বত করো, যদি একটা নবীর সুন্নতের সাথে জড়িয়ে থাকতে পারো, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন, যে আমার একটা সুন্নতকে মহব্বত করবে, যে আমার একটা সুন্নতকে মহব্বত করবে, পাগড়ি মহব্বত করি, জুব্বা মহব্বত করি, নবীর সুন্নত টুপি মহব্বত করি, নবীর সুন্নত মেসওয়াক মহব্বত করি, কিন্তু একটু আমার ভিতরে নাই, এটাকে মহব্বত বলে না, এটাকে দুঃখাবাজি বলে। এরকম মহব্বত চলবে না। নিজের চেহারার ভিতরে সুন্নত ঢুকাইতে হবে, নিজের মাথার ভিতরে সুন্নত ঢুকাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ইমানদার মুমিন মুসলমান এমন একটা সুন্নত সে ধরে, যেই সুন্নতটা ফিতনার জমানায় চলে যাইতেছে, যেই সুন্নতটা ফিতনার জমানায় মিটে যাইতেছে, এই সুন্নতটা এমন একটা সুন্নত যদি কোনো উম্মত পালন করে, এমন একটা সুন্নত যদি কোনো উম্মত জিন্দা করে, তাহলে আমি নবী বলে দিলাম, মিয়াতি শহীদ 100 শহীদের মর্যাদা সব তাকে দান করা হবে। একটা সুন্নত, যেই সুন্নতটা মিটে যাইতেছে, এমন একটা সুন্নত যদি একজন ইমানদার সে তার জীবনে ফুটাইয়া তুলে, তাহলে তাকে 100 শহীদের সমান সওয়াব দান করা হবে। আর যেই ব্যক্তি আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করবে, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, সে আমার সুন্নতকে মহব্বত করলো না, সে আমাকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আজকের সমাজ থেকে কিছু সুন্নত উঠে যাইতেছে। এক নাম্বার যে সুন্নতটা, এটা হচ্ছে সালামের সুন্নত। এটা হচ্ছে সালামের সুন্নত, যে সালামের সুন্নত সমাজ থেকে উঠে যাইতেছে। আজকে ঘরের ভিতরে তাকায় দেখেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, সন্তানের ভিতরে মিল নাই, ভাই ভাইয়ের ভিতরে মিল নাই, মা বাবার ভিতরে মিল নাই। কারণ কি? কারণ তাদের ভিতরে নবীর সুন্নত নাই। আমাদের উস্তাদ একটা গল্প শুনাইছিলেন, যে মসজিদে নববীর ভিতরে বৈশা আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি ঘরে যায় সালাম দিবে, স্বামী স্ত্রীর ভিতরে এই সালামের কারণে মহব্বত সৃষ্টি হয়। যখন দীর্ঘ লম্বা আলোচনা করতেছে, এই কথাটা বলার সময়
এক মদিনার বড় ইহুদি ব্যবসায়ী, সে ওই মসজিদে নববীর পাশ দিয়া যাইতেছে, আর তার মাথায় চিন্তা, এত এত ব্যবসা বাণিজ্য, এত টাকা কামাই, কোনো সন্তান নাই, আমার স্ত্রীর সাথে মিল নাই, আমি কি করব? আমার স্বামী স্ত্রীর সাথে মিল হচ্ছে না, কিভাবে মিল করব? কত এরকম মানুষের কাছে গেলাম, কত মানুষের কাছ থেকে তদবির নিলাম, কোনোভাবেই তো আমার স্ত্রীর সাথে মিল হচ্ছে না। এই চিন্তা করতে করতে মসজিদে নববীর পাশ দিয়া যায়, আর আল্লাহর নবী শুনে যেই ব্যক্তি সালাম দিবে সেই ব্যক্তির সালাম দেওয়ার পরে মোহাব্বত সৃষ্টি হবে, ঝগড়া ফাসাদ চলে যাবে। কোনো ব্যক্তির সাথে যদি কারো মন মালিনতা থাকে আর 3 দিন যদি সালাম দেওয়া হয়, তাহলে এই 3 দিন সালাম দেওয়ার পরে তৃতীয় দিন তার মন থেকে আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ দূর করে দেয়। এই কথা যখন শুনলো, শুই না এখন যাইয়া ঘরের ভিতরে চিন্তা করলো, আলামিন মক্কার মানুষেরা উপাধি দিছে, তার জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, তার জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। এই লোকটা যেই কথাটা বলছে, এই কথাটা বাজে হবে না, খারাপ হবে না, মাইনা দেখি। এই কথাটা চিন্তা কইরা যায়া ঘরের ভিতরে বলে আসসালামু আলাইকুম। এই কথা যখন বললো, মদিনার মানুষ আরবি বুঝে, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হোক। স্ত্রী বলে ব্যাপার কি? যেই বেটা জিন্দেগিতে ভালো করে কথা কয় না, আজকে আমরা আল্লাহর রহমত নাজিল হোক। সেই ব্যক্তি বলে ওয়ালাইকুম সালাম, আপনার উপরে রহমত নাজিল হোক। এখন আরেকটা সুন্নাত, স্বামী স্ত্রী একসাথে বসে এক প্লেটে খাবার খাওয়া। এই দুইটা কথা শুনছে, এক ঘরে ঢুইকা সালাম, দ্বিতীয় নাম্বার স্বামী স্ত্রী এক প্লেটে বসে খাবার খাওয়া। এখন ওই ব্যবসায়ী যাওয়ার পরে আজকে দেখে কোনদিন তার বিবি সাজে না। সমাজের ভিতরে এমন অনেক নারী আছে যারা ঘরের ভিতরে সাজবে না, চিরা বিরা কাপড় পরে থাকবে, আর যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় তখন তারা তাদের সবচেয়ে দামি কাপড়, সবচেয়ে দামি গয়নাগুলি তারা ব্যবহার করে। বিজ্ঞান বলে যে যখন কোন একটা হাদিস নিয়ে গবেষণা করে তারা এটার তথ্য দিল যে কোন নারী যখন সে বেহায়াপনা, বেলাল্লাপনা, বেপর্দা ভাবে যখন ঘর থেকে বের হয়, তখন তার যৌন ক্ষমতা বেড়ে যায়। আর অপর সাইডে যখন কোন পুরুষ সেরকম ভাবে গুনার কাজ করতে থাকে, অশ্লীল বেহায়ার কাজ করতে থাকে, তখন তার যৌন ক্ষমতা কমায়া দেওয়া হয়। এটা অনেক বড় এক গজব, যে গজবের কারণে আজকে পরকিয়া থেকে সংসার ভাঙ্গার আগে কয়েকটা খুন হয়ে যায়, কয়েকটা নিষ্পাপ প্রাণও চলে যা। এরকম যায়া চিন্তা করতেছে জীবনে তো সাজে না, আজকে খুব ভালো করে সাজছে, দেখা ব্যবসায়ী মনটা ভালো হয়ে গেছে। এখন বলতেছে দ্বিতীয় নাম্বার আমল শিখে আইছি, স্বামী স্ত্রী এক প্লেটে বসে খাবার খাওয়া। এখন বলে খাবারের প্লেট যখন স্ত্রী নিয়ে আসলো, আসার পরে বলে তার স্ত্রীকে বসো একসাথে খাবার খাবো। স্ত্রী বলে না না, জিন্দিগিতে একসাথে খাবার খাই নাই, লজ্জা করে, আপনি খান তারপর আমি খাবো। বলে না, আজকে কোনো উজর, কোনো আপত্তি চলবে না, কোনো লজ্জা শরম চলবে না, আমরা স্বামী স্ত্রী একসাথে খাবার খাবো। এই কথা যখন বললো, খুব শক্ত করে স্ত্রীকে ধরলো। খেয়াল করে শুনেন, তার স্ত্রী সামন থেকে এরকম ভাবে প্লেটটা টান দিয়া নিয়া আরেকটা প্লেট নিয়ে আইসা একসাথে বৈশা খাইলো। খাবারের পরে জিজ্ঞাসা করে, তুমি আগের প্লেটটা নিয়ে গেলা, পরের প্লেট নিয়ে আইসা বসলা, কারণ কি? বলে অনেক দিন ধরে ফিকির করতেছি কিভাবে আপনার কাছ থেকে চলে যাওয়া যায়, কিভাবে আপনার কাছ থেকে সরে যাওয়া যায়। আপনার টাকা অনেক, ক্ষমতা অনেক, এখন তো যাইতেও পারতেছি না। এখন আমি চিন্তা করলাম, আপনি মারা গেলে আমি তো আর গয়নাগাটি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। ওই সময় একটা নিয়ম ছিল, স্বামী মারা গেলে কাপড় পরনে যা থাকবে তাই স্ত্রীর, আর স্বামীর থেকে কিছুই পাবে না। এই কারণে আজকে আমি আপনার যত দামি গয়না আছে সব পরলাম, সবচেয়ে দামি কাপড় পরলাম, আর খাবারের ভিতরে বিষ মিশাইয়া দিলাম। খাইবেন, খালি ঘরে পইরা যাবেন, আর আমি শুধু বাপের বাড়িতে হাঁটা দিব। এই কথা শুনে সাথে সাথে মাথায় হাত, সাথে সাথে দৌড়া যায়। এই দুনু ইহুদি নারী পুরুষ যায় ইমানদার হয়ে গেছে, ইমান আইনা মুসলমান হয়ে গেছে। আজকে ঘরের ভিতরে এরকম অশান্তি আর অশান্তি, আজকে অশান্তি আর অশান্তি। এই অশান্তি থেকে যদি যারা যে বের হতে চান, দুইটা কাজ আমল শুরু করে দেন। এক নাম্বার, ঘরে ঢুকবেন, সালাম দিবেন, ছোট বড় সবাইকে সালাম দিবেন, সবাইকে সালাম দেওয়ার অভ্যাস করাইবেন। দ্বিতীয় নাম্বার, সন্তান স্বামী স্ত্রী নিয়ে এক প্লেটে বসে খাবার খান। এক প্লেটে বসে খাবার খাইলে এটার ভিতরে অনেক অনেক ফজিলত আছে, এত ফজিলত বলার সুযোগ নাই। শুধু এই একটা ফজিলত, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো ঝগড়া ফাসাদ হবে না, যদিও হয় এই ঝগড়া ফাসাদে সংসার নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আল্লাহর নবীর যে সুন্নত গুলি আছে এইগুলি আমল করার এবং মুহাব্বত করে নবীর সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাঙ্গাচোরা কিছু কথা বললাম, এর ভিতরে যদি কোনো কথার কারণে বের হয়ে যায় ভুল, এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত চলার পাথর হিসেবে দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে হযরতের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।